হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ম্যাথ ম্যাটার্স। আজকে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন আর হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, যাকে বাংলায় বলা হয় নির্দিষ্ট যোগজ, আর একটা হচ্ছে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। দ্যাট ইজ, সোজা কথা হচ্ছে যে ডেফিনিট ইন্টিগ্রেশন আর হচ্ছে যে এরিয়ার ব্যাপারটা, এই দুটো আসলে কি সেম কিনা, আর যদি আলাদা হয় কখন আলাদা হবে, আর যদি সেম হয় কখন সেম হবে, বা দুইটার রেজাল্ট কি সেম কিনা, বা কিভাবে করতে হয় এই প্রবলেমগুলি, এগুলোর মধ্যে কিন্তু খুবই ট্রিকি ব্যাপার আছে, যে কারণে হচ্ছে যেগুলো না জানার কারণে অনেক সময় আমরা কি করি, মার্কস হারিয়ে ফেলি। ঠিক আছে, ওকে, চলো দেখে আসি। ওকে, মনে করো যে মনে করো আমরা যাই হচ্ছে এখানে যে ইন্টিগ্রেশন, আমি যদি বলি সাইন এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স, এটা হচ্ছে ইনডেফিনিট। দেখো কোনো লিমিট নাই, লিমিট আছে? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট যোগজ। আবার যখন আমি বলবো ইন্টিগ্রেশন সাইন এক্স, ঠিক আছে, একটা লিমিট ধরায় দিলাম যে জিরো থেকে কত পর্যন্ত, পাই পর্যন্ত, জিরো থেকে পাই পর্যন্ত, তাহলে এটা ইনডেফিনিট, এটা কি ডেফিনিট? এটা ইনডেফিনিট, এটা ডেফিনিট, কারণ লিমিট আছে, লোয়ার লিমিট আপার লিমিট। ওকে, এই পর্যন্ত তোমরা সবাই জানো। আচ্ছা, চলো, আমি কোনো এরিয়া টেরিয়ার কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি এই অঙ্কটাকে সলভ করো। ঠিক আছে, ওকে, তাহলে সাইনকে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস কজ হয়। তারপরে কি করতে হয়? লিমিট বসায় দিতে হয়। এবং তোমরা সবাই জানো, আগে আপার লিমিট, তারপরে ল লিমিট, মাঝখানে কি মাইনাস, এগুলো তোমরা জানো। আর আরেকটা কাজ তোমরা করতে পারো, কজের সাথে মাইনাস ওয়ান আছে, দেখো মাইনাস ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা বাইরে দিতে পারি। মনে রাখবা, লিমিটের ক্ষেত্রে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় অথবা ভাগ অবস্থায় পাই, তাকে আমরা বাইরে দিতে পারি। তাহলে মাইনাসকে বাইরে দিয়ে দিলাম, কি থাকলো? কজ এক্স জিরো থেকে পাই পর্যন্ত, মাইনাস, আগে পাই বসাও তাহলে কত আসবে? কস পাই, মাইনাস, এবার জিরো বসাও তাহলে কি আসবে? কস জিরো। তাহলে আসলোটা কি? মাইনাস কস পাই মানে কি? মাইনাস ওয়ান, মাইনাস কস জিরো মানে কি? ওয়ান। তাহলে কত আসলো? মাইনাস অফ মাইনাস টু, দ্যাট ইজ হচ্ছে প্লাস টু, প্লাস টু। আমি কি একবারও বলছি ক্ষেত্রফল বের করেছি? আমি একবারও বলিনি আমি ক্ষেত্রফল বের করেছি। আমি কি করেছি? ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি, ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি। এই যে দেখো, ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি, এই লিমিটের মধ্যে ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি। ওকে, আর যদি এটার অ্যান্সার বলতাম তাহলে কি আসতো? এটা তো ডেফিনিট না, ইনডেফিনিট। সাইনকে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস কজ এক্স প্লাস সি, এটাই অ্যান্সার, শেষ। এটার অ্যান্সার এটাই, এটার অ্যান্সার এটাই। এটা এরিয়া না কি সেটা পরেরটা পরে, আগে জানো এটাকে এভাবে সলভ করতে হয়, এটা তো জানোই তোমরা, তারপরে করলাম আরেকবার। তাহলে আমি কিন্তু এখনো ক্ষেত্রফলে ঢুকতেছি না, মাইন্ড ইট। ওকে, তাহলে জিরো থেকে পাই পর্যন্ত সাইনকে ইন্টিগ্রেট করলে কি আসে? টু আসে। ওকে, টু আসে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস একটু শিখে আসি, যে আমি যদি পাই থেকে টু পাই পর্যন্ত সাইনকে করি, দেখো তো কি আসে। আমি কিন্তু ডেফিনেট ইন্টিগ্রেশন করতেছি, নির্দিষ্ট যোগজ, লিমিট আছে। ওকে, ওকে, সাইনকে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস কস, আগেরটার মতোই, কত থেকে কত? পাই থেকে টু পাই, মাইনাসটা বাইরে দাও, কজ এক্স পাই থেকে কত? টু পাই। এবার টু পাই আগে বসাও, কস টু পাই, মাইনাস, এবার পাই বসাও, কস পাই। তাহলে কস টু পাই মানে কস 360 ডিগ্রি, কত আসে? প্লাস ওয়ান, এটা আসে ওয়ান। ওকে, মাইনাস কস পাই, কস 180, কস 180 ডিগ্রি আর কি, তাহলে সেটা কত? মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে কত আসলো? মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে কি? টু। সোজা কথা মাইনাস টু আসলো, মাইনাস টু আসলো, মাইন্ড ইট, মাইনাস টু আসছে, প্লাস টু আসে নাই, মাইনাস টু আসছে। তাহলে কি দেখলাম? তাহলে দেখলাম যে তাহলে দেখলাম যে আমি এটা করলে কি আসে? মাইনাস টু আসে, আর এটা করলে কি আসে? প্লাস টু আসে। এবার আসো ক্ষেত্রফলে যাই, এবার আসো ক্ষেত্রফলে যাই, চলো গ্রাফটা দেখি। ওকে, গ্রাফটা দেখি। সে এখানে আমরা গ্রাফটা আঁকতেছি, সাইন এক্সের গ্রাফটা আঁকতেছি। দেখো এই যে সাইন এক্সের গ্রাফ। ওকে, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে টু পাই, এটা হচ্ছে থ্রি পাই, এটা হচ্ছে ফোর পাই। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, প্রথমটা ছিল জিরো থেকে পাই পর্যন্ত, সাইনকে ইন্টিগ্রেট করলে কি হবে? সেটা আসছে টু। তার মানে জিরো থেকে পাই পর্যন্ত সাইনকে ইন্টিগ্রেট করা মানে কি? আসলে মূলত এই ক্ষেত্রফলটাকে বের করা, মূলত এই কার্ভের নিচে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ, যেহেতু ডিএক্স আছে, এক্স অক্ষ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা আছে সেটা আসলে বের করা।
তার মানে বুঝলাম যে এই ক্ষেত্রফল আসলে কত, +2। এই ক্ষেত্রফল কত, +2। এই দেখো আগের অঙ্কটা দেখো, এই দেখো এই ক্ষেত্রফল কত, +2, 2 মানে +2। ওকে, তারপরে আসো এই অঙ্কটা দেখো, পাই থেকে 2 পাই পর্যন্ত কত আসে, -2। এই যে দেখো পাই থেকে 2 পাই পর্যন্ত এই ক্ষেত্রফলটা আসে কত, এই ক্ষেত্রফল আসে, এই যে ক্ষেত্রফলটা আসে এটা কত আসে, -2। তো দেখেই বোঝা যাচ্ছে এই ক্ষেত্রফল যতটুকু, এই ক্ষেত্রফল কি ততটুকুই, মান কিন্তু সেমই, এটা +2, এটার মান কত, +2। তো মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, ক্ষেত্রফলটা নিচের দিকে। তার মানে এক্স অক্ষের উপরের ক্ষেত্রফল কি পজিটিভ, এক্স অক্ষের নিচের ক্ষেত্রফল কি নেগেটিভ। বোঝা গেল, এক্স অক্ষের উপরের ক্ষেত্রফল কি পজিটিভ, এক্স অক্ষের নিচের ক্ষেত্রফল কি নেগেটিভ। বুঝো কিন্তু। ওকে, তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে পাই থেকে 2 পাই, পাই থেকে 2 পাই এক্স অক্ষের নিচে, অ্যান্সার কি নেগেটিভ। আবার দেখো আগেরটা দেখো, 0 থেকে পাই, 0 থেকে পাই মানে কি, 0 থেকে পাই এক্স অক্ষের উপরে, তাহলে অ্যান্সার কি পজিটিভ। ক্লিয়ার, ক্লিয়ার। এইবার সবচেয়ে মজার বিষয়টা, এবার সবচেয়ে মজার বিষয়টা সেটা হচ্ছে একদম সুপার মজা। মজা কি, মনে করো আমি তোমাকে বললাম 0 থেকে 2 পাই পর্যন্ত, 0 থেকে একদম 2 পাই পর্যন্ত আমি ডেফিনিট ইন্টিগ্রেশন করতে চাই। কাকে, সাইনকে ডেফিনিট ইন্টিগ্রেশন করতে চাই। আমি একবারও ক্ষেত্রফলের কথা বলি নেই, কি বলেছি, ডেফিনিট ইন্টিগ্রেশন করতে চাই। তাহলে কি হবে, সাইনকে করলে কি হবে, -cos 0 থেকে 2 পাই পর্যন্ত, মাইনাস সামনে দিলাম, তাহলে কি হবে cos 0 থেকে 2 পাই পর্যন্ত। ওকে, আচ্ছা তাহলে কত আসবে, -cos 2 পাই cos কত 0। একটু ফাস্ট করতেছি, কারণ হচ্ছে কারণ এগুলো অনেকবারই দেখাচ্ছি। ওকে, তাহলে তোমরাই বলো যে cos 2 পাই মানে কি 1, cos 0 সেটাও কত 1, তার মানে -0, 0 তো আর মাইনাস হয় না, তার মানে কত 0। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন করে অ্যান্সার কত আসছে, 0 আসছে। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশন করে অ্যান্সার কত আসছে, 0 আসছে। কিন্তু তুমি যদি 0 থেকে 2 পাই পর্যন্ত ডেফিনিট ইন্টিগ্রেশন করে, 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই ডেফিনিট ইন্টিগ্রেশন করে তুমি পাইছো 0। বাট তোমাকে যদি বলে ক্ষেত্রফল বের করো, এই কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো, এরিয়া বের করো, তাহলে তোমার কি মনে হয় না এটা এরিয়া, তোমার কি এটা এরিয়া মনে হয় না, তোমার কি এটা এরিয়া মনে হয় না, তোমার কি এটা এরিয়া মনে হয় না। তখন আমার কি করতে হবে, যখন বলবে ক্ষেত্রফল বের করো, যদি বলে যে ক্ষেত্রফল বের করো, যদি বলে ক্ষেত্রফল বের করো, এরিয়া বের করো, তাহলে কি 0 হবে, তাহলে কি 0 হবে না। তখন ক্ষেত্রফল এটা কত 2, এটাও কত 2, নিচের দিকে বলে মাইনাস, তাই না। কিন্তু আসলে ক্ষেত্রফলটা, এটা তো একটা ক্ষেত্র আছে, একটা ক্ষেত্র আছে না, একটা জায়গা নিচে না, এটা ক্ষেত্র আছে। তার মানে ক্ষেত্রফল বললে উপরেরটা 2 প্লাস প্লাস প্লাস, নিচেটা কিন্তু আবার -2, কিন্তু ক্ষেত্রফল তো আর নেগেটিভ নিব না, যোগ করতে হবে। তাহলে -2ই নেই, কিন্তু একটা কি নিই, মডুলাস নেই। তাহলে কি হলো, 2 + 2 সোজা বাংলা কত 4, 4 বর্গ একক। ক্লিয়ার। তার মানে ক্ষেত্রফলের কথা বললে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এক্স অক্ষের উপরে হচ্ছে প্লাস, নিচে হচ্ছে কি মাইনাস, নিচে হচ্ছে কি মাইনাস। এই জন্য উপরেটা তো প্লাসই আছে, নিচেটা কিন্তু মাইনাস, এই জন্য তার মডুলাস নিয়ে তাকে প্লাস বানাইতে হবে, তার মডুলাস নিয়ে তাকে কি বানাইতে হবে, প্লাস বানাইতে হবে। মাথায় ঢুকছে। ওকে, এখন যদি তোমাকে বলে যে পাই থেকে 2 পাই পর্যন্ত, পাই থেকে 2 পাই পর্যন্ত, ঠিক আছে, তুমি ডেফিনিট ইন্টিগ্রেশন করছো, কত আসছে, -2, ঠিকই তো আছে। পাই থেকে 2 পাই ডেফিনিট ইন্টিগ্রেশন মানে কি, চিহ্নযুক্ত ক্ষেত্রফল, চিহ্নযুক্ত ক্ষেত্রফল, যেহেতু এক্স অক্ষের নিচে আছে -2। আবার দেখো 0 থেকে পাই, 0 থেকে পাই এক্স অক্ষের উপরে আছে, তাহলে কি +2, চিহ্নযুক্ত ক্ষেত্রফল। কিন্তু যদি তোমাকে বলতো যে এটা না, এখানকার ক্ষেত্রফলটা বের করো, ক্ষেত্রফলটা বের করো, ডেফিনিট ইন্টিগ্রেশন না বলে তোমাকে বললো যে পাই থেকে 2 পাই পর্যন্ত সাইন এক্স এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত, যদি ক্ষেত্রফল বলে তাহলে কি তুমি -2 বলবা না +2 বলবা। ক্ষেত্রফল হলে মডুলাস নিয়ে তাকে কি বানাই দিতে হবে, প্লাস বানাই দিতে হবে। বোঝা গেল। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার কিন্তু -2, কিন্তু ক্ষেত্রফলের অ্যান্সার কিন্তু +2। আবার দেখো ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার কিন্তু 0, কিন্তু ক্ষেত্রফল কিন্তু 4। তার মানে ডেফিনিট ইন্টিগ্রেশন আর ক্ষেত্রফল কিন্তু সব ক্ষেত্রে কি না, সেম না। আবার দেখো এইটার ক্ষেত্রে ডেফিনিট ইন্টিগ্রেশন করে কত আসছে 2, আবার তুমি যদি ক্ষেত্রফল বের করতা, ক্ষেত্রফল বা এরিয়া, সেটাও কত আসতো, 2ই আসতো, কারণ 2 তো এক্স অক্ষের উপরে ছিল, এক্স অক্ষের উপরে ছিল, ডেফিনিট ইন্টিগ্রেশনও 2, ক্ষেত্রফলও কত 2। আবার এটা এক্স অক্ষের নিচে, ডেফিনিট ইন্টিগ্রেশন কত -2, কিন্তু ক্ষেত্রফল +2। আর যখন এই পুরোটা নিচ্ছি, কিছু উপরে কিছু নিচে,
কাটাকাটি গিয়ে ডেফিনিট ইন্টিগ্রেশন 0 আসছে, কিন্তু ক্ষেত্রফল কত আসছে? +4। তার মানে ডেফিনিট ইন্টিগ্রেশন আর ক্ষেত্রফলের পার্থক্যটা বোঝা গেছে। কখনো কখনো ডেফিনিট ইন্টিগ্রেশন আর ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। ডেফিনিট ইন্টিগ্রেশন +2, ক্ষেত্রফল +2। আবার কখনো কখনো ডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে -2, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে +2। কখনো কখনো ডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 0, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4। সো বুঝে করতে হবে, বুঝে করতে হবে। সে তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, এই প্রবলেমটা অনেকবার পরীক্ষায় আসছে, যে আমি দিলাম তোমাকে -2 থেকে 1 পর্যন্ত এক্স কিউবকে ইন্টিগ্রেট করতে বললাম, -2 থেকে 1 পর্যন্ত এক্স কিউবকে ইন্টিগ্রেট করতে বললাম। ওকে, আচ্ছা, তাহলে বলো এটা কি ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, নাকি এরিয়া আন্ডার দ্য কার্ভ? ডেফিনেটলি এটা ইনডেফিনিট না, কারণ লিমিট আছে, তাহলে ডেফিনিট। ওকে, আচ্ছা, তো এইবার কি আসবে? নর্মাল ইন্টিগ্রেশন। এক্স কিউবকে ইন্টিগ্রেট করলে কি আসে? x⁴/4 নর্মাল। ওকে, কঠিন ভাবার কিছু নেই। -1 থেকে -2 থেকে 1 পর্যন্ত 1/4 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে দিয়ে দাও। কনস্ট্যান্ট নিয়ে আমরা কোনো প্রেশার নিব না। -2 থেকে 1 পর্যন্ত, তাহলে কত আসবে? আগে 1 বসাও, 1 এর পর 4 মাইনাস -2 বসাও, -2 এর পর কত আসবে? 4। ক্লিয়ার সবাই? তাহলে কত আসলো? 1/4, 1 এর পর 4 মানে 1, মাইনাস মাইনাসের পর জোর আছে, তাহলে প্লাস হয়ে যাবে, 2⁴ মানে 16। তাহলে কত আসলো? -15/4। -15/4, কুছ তো গড়বড় হে। দেখো, যারা ক্ষেত্রফল ভাবতেছো, ঠিক আছে, তারা কিন্তু নেগেটিভ পাই যাচ্ছ। হ্যাঁ, এটা ক্ষেত্রফল ঠিক আছে, কিন্তু চিহ্নযুক্ত ক্ষেত্রফল, চিহ্নযুক্ত ক্ষেত্রফল। ঠিক আছে, এইবার যদি বলে, এইবার যদি তোমাকে প্রশ্নটা বলে, হ্যাঁ, প্রশ্নটা এটা বললো, যে প্রশ্নটা এটা বললো যে ওয়াই, আচ্ছা ওয়াইও দিতে পারো বা f(x) বলতে পারো, আচ্ছা ওয়াই দিলাম, y = x³ x অক্ষ x = 1 এবং x = -2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো। বলো, আবদ্ধ ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল বের করো, আবদ্ধ ক্ষেত্রফল বের করো। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে? দেখো, ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার কত আসছে? ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার কত আসছে? -15/4 এটা আসছে। এবার আসো, এটার অ্যান্সারটা কত হবে? প্রথম কথা, যখনই বলছি ক্ষেত্রফল, প্রথম কাজ হচ্ছে আগে তোমাকে ছবিটা আঁকতে হবে, আগে গ্রাফ আঁকতে হবে। কার গ্রাফ? x³। তাহলে x³ এর গ্রাফ অত সুন্দর হচ্ছে না, আমাদের সুন্দর করা টার্গেটও না। x³ এর গ্রাফটা কি হবে? এই টাইপের একটা x³। ওকে, কত থেকে কত পর্যন্ত? -2 থেকে 1 পর্যন্ত। তাহলে -2 থেকে 1 পর্যন্ত, তাহলে এই হচ্ছে সে, এটা আছে -2, তাহলে -2 থেকে, আর এই হচ্ছে +1, সে এটা 1 পর্যন্ত, -2 থেকে 1 পর্যন্ত। তাহলে কতটুকু এরিয়া? এই যে 1, এই যে 1, এই পয়েন্টটা হচ্ছে 1, আর এই পয়েন্টটা হচ্ছে -2। তাহলে -2 থেকে 1 পর্যন্ত, এই দেখো, -2 থেকে 1 পর্যন্ত, -2 থেকে 1 পর্যন্ত এই গ্রাফ দ্বারা আবদ্ধ এবং x অক্ষ দ্বারা আবদ্ধ। তাহলে ক্ষেত্রফল কোনটা? কি কি বিষয় মাথায় রাখতে হবে? y = x³, সেই গ্রাফটা হচ্ছে এইটা, তাহলে এটা মাথায় রাখতে হবে। x অক্ষ, এই যে x অক্ষ, এটা কিন্তু আমাদের x অক্ষ, ভুলে যাও না, এটাই আমাদের x অক্ষ, এটা আমাদের মূলবিন্দু 0, 0। x অক্ষ দ্বারা আবদ্ধ, আর এই দুইটা লাইন দ্বারা আবদ্ধ। তার মানে কতটুকু এরিয়া? এই যে আমাদের গ্রাফটা, এই যে x অক্ষ, আর এই যে একটা লাইন, এই যে আরেকটা লাইন। তাহলে আমাদের এরিয়া কতটুকু আটকা পড়েছে ভিতরে? কতটুকু আটকা পড়েছে? এতটুকু না? এই দেখো x অক্ষ, এই দেখো কার্ভ, এই যে এই লাইন, এতটুকু এরিয়া আটকা পড়ছে না? আবার দেখো x অক্ষ, কার্ভ, এই লাইন, এতটুকু এরিয়া আটকা পড়েছে না? তার মানে আসলে এই এরিয়াটা প্লাস এরিয়াটা, এই টোটাল এরিয়াটা আসলে চেয়েছে। যদি ক্ষেত্রফল বলে, টোটাল এরিয়াটা বের করতে হবে। তাহলে চলো বের করি। সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে আমি আগে হচ্ছে, দেখো এখানে একটা পিচ্চি এরিয়া আছে যেটা x অক্ষের উপরে, তার মানে এটা প্লাস। আরেকটা এরিয়া আছে যেটা x অক্ষের নিচে, তার মানে এটা মাইনাস। তুমি যদি ডেফিনিট ইন্টিগ্রেশন করে বসে থাকো, ডেফিনিট ইন্টিগ্রেশন কিন্তু বোকা বাক্স, কিন্তু তোমার মনের কথা বুঝে না, ঠিক আছে? সো ও কিন্তু নেগেটিভ এরিয়া দিয়ে দিবে, আর ও কি দিবে? পজিটিভ এরিয়া দিয়ে দিবে।
তার মানে তোমাকে বুদ্ধিশুদ্ধি খাটায় করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, -2 থেকে 0 পর্যন্ত, দেখো এটা কিন্তু গ্রাফটা নিচে আছে, এক্স অক্ষের নিচে আছে, আবার 0 থেকে 1 পর্যন্ত এক্স অক্ষের কি আছে, উপরে আছে। তাহলে নিচের জন্য একরকম কেস, উপরের জন্য কি আরেক রকম কেস। তাহলে আমরা -2 থেকে 0 পর্যন্ত আগে ব্রেক করি। তাহলে আমরা সবার আগে ব্রেক করি, -2 থেকে 0 পর্যন্ত এক্স কিউবকে করে ফেলি। -2 থেকে 0 পর্যন্ত যেহেতু এক্স অক্ষের নিচে আছে, এটা নেগেটিভ এরিয়া। ওকে, প্লাস 0 থেকে 1 পর্যন্ত করে ফেলি। 0 থেকে 1 পর্যন্ত কাকে করে ফেলবো, এক্স কিউবকে করে ফেলি। এখন একটা গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। এখন গ্যাঞ্জামটা কোথায়? এখন গ্যাঞ্জামটা হচ্ছে, তোমরা কিন্তু ইতোমধ্যে জানো যে তোমার কি এই অ্যান্সারটা কি নেগেটিভ আসবে, কারণ এক্স অক্ষের নিচে আছে। তাহলে এখানে কি দিতে হবে, মডিউলাস দিতে হবে, যাতে অ্যান্সারটা কি আসে, পজিটিভ আসে। আর তুমি অলরেডি জানো যে এটা কি আছে, এক্স অক্ষের উপর আছে, এটা পজিটিভই আসবে। স্টিল তুমি মডুলাস দিলে কোনো সমস্যা নাই। তার মানে তোমাকে যখন ক্ষেত্রফল বের করতে বলবে, তখন তোমাকে স্টেপে স্টেপে দেখতে হবে গ্রাফটা এক্স অক্ষের নিচে আছে না এক্স অক্ষের কি আছে, উপরে আছে। ক্ষেত্রফল কি নেগেটিভ আসতেছে নাকি পজিটিভ আসতেছে। ডেফিনিট ইন্টিগ্রেশনে এত প্যারা নাই, জাস্ট অঙ্ক করে দিলেই হয়। কিন্তু যখন ক্ষেত্রফল বলবে তখন কিন্তু তোমাকে খুব সাবধানে অঙ্কটা করতে হবে, কারণ এক্স অক্ষের নিচে নেগেটিভ, উপরে পজিটিভ। এরিয়াটা নেগেটিভ আসবে, এই জন্য মডুলাস দিয়ে তাকে প্লাস বানিয়ে দিছি। আর এটা যদিও পজিটিভ আসবে, এখন পজিটিভ আসলেও তো মডুলাস দিয়েই যায়, সমস্যা কোথায়। ওকে, তাহলে এবার অঙ্কটা শেষ করো। এখন এখন আর টেনশন নেই, এখন তুমি ডেফিনিট ইন্টিগ্রেশনের মতোই অঙ্কটা করে ফেলো, সমস্যা নেই। তাহলে এক্স কিউবকে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4/4, আর লিমিট কি -2 থেকে 0, ঠিক আছে। তার পাশে কিন্তু মডুলাস আছে, এই যে মডুলাস। ওকে, আবার এক্স কিউবকে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4/4, মাঝখানে তো প্লাস আছেই, দিলাম, এই যে মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। আর লিমিট কত, 0 থেকে 1, আবার মডুলাসও আছে, যদিও দরকার ছিল না, দিলে তো কোনো ক্ষতি নেই। এখন তুমি দেখো এটা তাড়াতাড়ি তোমরা করতে পারবে। দেখো তাহলে 0 বসাও, যদিও 4টাকে আমরা বাইরে বের করতে পারতাম, বাদ দাও, 0 বসাও। তাহলে 0/4 মানে কি 0, -2 বসাও। তাহলে 2/4 মানে কি 16/4 মানে কি 4, তার মানে কি 4 আসছে। দেখছো, আমি তোমাকে বলছিলাম না নেগেটিভ আসবে, দেখছো -4, দেখছো -4। এইবার তুমি মডুলাস দিয়ে তাকে তুমি কি বানায় দিলা, প্লাস বানায় দিলা, বলছিলাম না নেগেটিভ আসবে। ওকে, প্লাস এবার এটা করো, 1 বসাও, তাহলে কি আসবে 1/4, -0 বসাও, তাহলে কি আসবে 0। শেষ। ক্লিয়ার সবাই, ক্লিয়ার। ওকে, তাহলে এখানে কত আসতেছে, -4 এর মডুলাস মানে কি +4, তাহলে এরিয়াটা নষ্ট করা যাবে না, +4। তার মানে এই এরিয়াটা আসলে মানে -4 বলতেছে, আসলে এটা 4 এরিয়াটা 4, হ্যাঁ, আচ্ছা। প্লাস ওই এরিয়াটা, বাকি অংশটার এরিয়াটা, এই যে এই এরিয়াটা, সেটা আসলে কত আসছে 1/4, কত আসছে 1/4, 4 + 1/4, 4.25 এত স্কোয়ার ইউনিট বা এত বর্গ একক। তাহলে এইটার এটা কি সেম, এটা কি 4 আসবে, এটা কিন্তু সেম না, বোঝা গেছে। এই জন্যই বলতেছি, তুমি যখন ক্ষেত্রফল বের করবা তখন কিন্তু দেখতে হবে এক্স অক্ষের নিচে উপরে আছে কিনা, ওয়াই অক্ষের ডানে বামে আছে কিনা, ওয়াই অক্ষের ক্ষেত্রে আবার ডানে বামে, সেটা আমরা দেখাবো ভিডিওতে। তো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যে আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রেশন করতেছি তখন একটা অ্যান্সার, ইনডেফিনিট করলে দুই অ্যান্সার। তোমরা কি জানো আসলে এই অ্যান্সারটা কত, ঠিক আছে। এটা আসলে কেমনে আসছে, ও তো বোকা বাক্স, ও কি করছে, এখান থেকে এই পর্যন্ত টোটাল এরিয়া নিয়ে নিছে, কারণ তো চিহ্নযুক্ত হিসাব করছে। তাহলে ও যেটা করছে, দেখো এটা আসলে কত, এটা আসলে দেখো তুমি ক্যালকুলেটরে চেপে দেখবে এটাই আসছে। দেখো ও যেটা করছে, এটাকে -4 ধরছে, এই যে এক্স অক্ষের নিচে -4 ধরছে, হ্যাঁ, প্লাস এটা ধরছে কত, এটা ধরছে 1/4, এটা তো উপরে প্লাস, এটা প্লাসই ধরছে এটা। তাহলে যেটা এটা যা কথা এটা একই কথা, এটা যা কথা এটা একই কথা। দেখো তুমি দেখো করে দেখো, যে তাহলে 1/4 -4, তাই তো। তাহলে 4, তাহলে কি হবে 1 - 16, তাহলে কি -15/4, বুঝছো এটা কেমনে আসছে। কারণ ও তো এটা নিচেই ধরে নিছে, আর এটা উপরে ধরছে, তো এটাও -4 হিসাব করে বসছে, কিন্তু ক্ষেত্রফল কি নেগেটিভ, এটাকে হিসাব করতে হবে না। ওইটা -4, এটা 1/4 যোগ করে ফেলছে, -4 1/4 যোগ করে ফেলে এরিয়া কমায় ফেলছে। কিন্তু তোমার এই ক্ষেত্রটাও লাগবে, তোমার এই ক্ষেত্রটাও লাগবে, যখন ক্ষেত্রফল বলবে তখন তোমার দুইটা ক্ষেত্রই লাগবে। তাহলে মডুলাস দিয়ে তুমি প্লাস করে ফেলছো। দেখো এটার সাথে এটা পার্থক্যটা কি, এটা -4, এটা +4, আর এটা তো প্লাস আছেই, এটাও প্লাসই আছে। ক্লিয়ার সবাই, ওকে। তাহলে কি ডেফিনিট ইন্টিগ্রেশন এবং এরিয়ার মধ্যে পার্থক্যটা আশা করি অনেকটা হলেও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরকম আরও অঙ্ক নিয়ে আসলে আমরা সামনে তোমাদের সামনে হাজির হবো, যে ডেফিনিট ইন্টিগ্রেশন এবং
এর মধ্যে পার্থক্য কী? তাহলে একটা হোমওয়ার্ক দিলাম, মনে করো যে মাইনাস পাই থেকে প্লাস পাই সাইন এক্স, এটা। আর আমি যদি বলি যে এক্স ইকলস টু মাইনাস পাই থেকে এক্স ইকলস টু প্লাস পাই এক্স অক্ষ এবং ওয়াই ইকলস টু সাইন এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই যে এত বড় কথাগুলি যদি বলে, অথবা এত কাহিনী না বলে শুধু ক্ষেত্রফলও বলে দিতে পারে, ঠিক আছে? এই দুটার মধ্যে পার্থক্যটা কি হবে? তো এটা আমরা করেই ফেলতে পারতেছি, এখনই করে ফেলতে পারতেছি। দেখো এটা কি হবে, আমরা ভিডিও বেশি বড় করবো না, সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ মাইনাস পাই থেকে প্লাস পাই, তাহলে দেখবা এটা কত আসছে? 0 আসছে। এটা দেখবা 0 আসছে, করে দেখো 0 আসবে। আর এটা কি আসবে? মাইনাস পাই থেকে প্লাস পাই, ওই একই, মাইনাস পাই থেকে প্লাস পাই ওই একই, এক্স অক্ষ এবং সাইন এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এটার জন্য ছবি লাগবে। কি লাগবে? ছবি লাগবে। ভালো হয় নাই? আচ্ছা ভালো না হোক, শেখা দিয়ে কথা। তাহলে এটা কত? মাইনাস পাই। আচ্ছা এটা তো ভালো কালার আসে না। আচ্ছা তাহলে এটা কত? মাইনাস পাই। আর এটা কত? প্লাস পাই। ঠিক আছে? তো এখানে 0 কেন আসছে বুঝছো? কারণ এই এরিয়াটা কত? -2 আমরা বলছি, আর এরিয়াটা কত? +2 আমরা বলছিলাম। কিন্তু এই যে এটা হচ্ছে ফুল সাইকেল, তাহলে হাফ সাইকেল দিয়ে কত আসে? 2 আসে। আমরা ক্লাসের শুরুতেই বলছি এটা 2 আসে। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন কি হিসাব করছে? এটা -2, আর এটা কি হিসাব করছে? এটা +2। ও কেমনে যোগ করছে? ও যোগ করছে -2 +2 0। ও তো এত বুঝে না, ও বুঝে চিহ্নযুক্ত ক্ষেত্রফল, এটা -2 এটা +2 0, ও এটা বুঝে। কিন্তু তুমি যখন ক্ষেত্রফল বের করবা, তুমি কি 0 বলবা? এখানে কি 0 পরিমাণ ক্ষেত্রফল আছে? না। তুমি কি বলবা? এটা +2 আর এটাও +2। তো তখন তুমি ক্ষেত্রফল কেমনে বের করবা? যে -2 যেটা আছে সেটা মডুলাস দিবা, আর +2 যেটা আছে ওটার তার মডুলাস নেওয়ার দরকার নাই। তাহলে ক্ষেত্রফল কত? 2 + 2 কত? 4 বর্গ একক। মাথায় ঢুকছে? ডেফিনিট ইন্টিগ্রেশন কিন্তু 0 বলে চালাই দিচ্ছে, কিন্তু ও বলতেছে 4। তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করবা, সেটা হচ্ছে যে -3 থেকে 5 পর্যন্ত মডুলাস এক্স এর ডেফিনিট ইন্টিগ্রেশন করবা। আবার 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 যেটা করবা যে x ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু +5, x অক্ষ এবং y ইকুয়ালস টু মডুলাস x দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এটাও বের করবা এবং দুটার মধ্যে পার্থক্যটা আমাকে কমেন্টে জানাবা। আবদ্ধ ক্ষেত্রফল যখন বলবে তখন কিভাবে করবা। দেখো ডেফিনিট ইন্টিগ্রেশনের জন্য কিন্তু আমাদের ওরকম ছবি না আঁকলেও চলে, কিন্তু এটার জন্য কিন্তু আমার ছবিটা লাগবেই, যে কোন জোনে এক্স অক্ষের উপরে আছে, কোন জোনে এক্স অক্ষের নিচে আছে, কি আছে না আছে, এটার জন্য কিন্তু আমাদের ছবি লাগবেই। বা আদৌ এটা কি এক্স অক্ষের নিচে আছে কিনা, নাকি পুরোটাই উপরে, কে জানে। যাই হোক, এটা হচ্ছে তোমরা সুন্দর করে বুঝে এটা বের করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফিজ।